পিআর সিস্টেম এটা বাংলাদেশে একটা নতুন জিনিস। এটা একটা সরকারকে অস্থিতিশীল, আমাদের বক্তব্য যেটা হচ্ছে, একটা সরকার যখন বসবে পিআর সিস্টেম সরকারকে অস্থিতিশীল করতে পারে। 111 কেন হবে? একটা অন্তর্বর্তী সরকার আছে, যে সরকারকে পাবলিক সাপোর্টেড একটা গভর্নমেন্ট, এবং যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব। যদি একদিনে যে এক সময় যে সব কিছু সংস্কার করে তারপরে আপনি নির্বাচনে যাবেন, সেটা কিন্তু সম্ভব হবে না। পিআর নিয়ে একটু জানতে চাইবো, যে তৃণমূলের রাজনীতির কথা বলছি, আজকে সুজনের একটি জরিপের কথা বলছিল, সেখানে প্রায় 70-এর বেশি মানুষ উচ্চকক্ষে চাচ্ছে, পিআর পদ্ধতি চাচ্ছে। আপনি তো একদম তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন, সাধারণ মানুষ আসলে পিআর পদ্ধতিটা কি খুব বেশি বুঝতে পারছে কিনা? অনেকে বলেন যে সাধারণ মানুষ এটা খুব বেশি বোঝে না। সত্যিকার অর্থে এটা রাইট, ঠিকই বলছেন আপনি। আসলে মানুষ তো ওইভাবে চিন্তাও করে না, এগুলো বুঝেও না পিআর কি। আর পিআর ব্যাপারটাই শুধু আমাদের এখানে না, বা বিশ্বের মেজরিটি দেশেই তো পিআর সিস্টেম নেই। বাট কিছু কিছু দুই একটা দেশে আছে, এগুলাতে হয়তো ডেমোক্রেসি অনেক আগ থেকে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন আমরা যে ডেমোক্রেসিটাকে ফলো করি, ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসি, যেটা আমরা সংসদীয় গণতন্ত্র, সেই ওয়েস্টমিনিস্টার স্টাইল সেই দেশেও আসলে পিআর সিস্টেম নাই এইভাবে। এখন এখানে যখন একটা প্রস্তাব এসেছে, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, আমি মনে করি যে কোনো জিনিসই আলাপ আলোচনার ঊর্ধ্বে না, সব কিছু আলাপ আলোচনার সাপেক্ষে করা যায়। কিন্তু পিআর সিস্টেম এটা বাংলাদেশে একটা নতুন জিনিস। এটা একটা সরকারকে অস্থিতিশীল, আমাদের বক্তব্য যেটা হচ্ছে, একটা সরকার যখন বসবে পিআর সিস্টেম সরকারকে অস্থিতিশীল করতে পারে। পিআর সিস্টেম এই সরকারের স্থায়িত্বকে মানে খর্ব করতে পারে, কার্যক্রমের বাধাগ্রস্ত করতে পারে পিআর সিস্টেম। সুতরাং পিআর সিস্টেম দিয়ে যে প্রকৃত ডেমোক্রেসি আপনি প্রতিষ্ঠা করতে পারবেন, সেটা কিন্তু না। এখন এই ব্যাপারটা নিয়ে যদি আমরা বৃহত্তর যেটা আপনার নির্বাচন, যেটা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে, সেটাকে যদি আমরা বাধাগ্রস্ত করি, এটাকে নিয়ে যদি বলি আমরা জানা এখন আপনার 111 হয়ে যাবে, এটা না হলে, বা আমরা যদি ডেমোক্রেসি ইলেকশন করতে গেলে, যেমন এই যে পাটোয়ারি বলেছে, পাটোয়ারি অবশ্য সে বিভিন্ন সময় বিতর্কিত কথাবার্তার জন্য সে খ্যাত। সে বিভিন্নভাবে বিতর্কিত কথাবার্তা বলে আমাদের মধ্যে, মানে মানুষের মধ্যে একটা চাঞ্চল্যকর সৃষ্টি করতে চায়, কিন্তু সেটা আসলে সঠিক না। এইভাবে আমার মনে হয় যে 111-এর কোথাও যেটা বলছেন আপনি, এইটা সবটুকু এইভাবে সঠিক। 111 কেন হবে? একটা অন্তর্বর্তী সরকার আছে, যে সরকারকে পাবলিক সাপোর্টেড একটা গভর্নমেন্ট, এবং যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব। এখানে কেন 111 হবে? এখন যেখানে সামরিক বাহিনীর সদস্যরা আমাদেরকে সহযোগিতা করছে, সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করছে, সেখানে আমি মনে করি না এই ধরনের কোনো কিছু হবে। এগুলা হয়তো নির্বাচনকে হয়তো বিলম্বিত করার হয়তো বিভিন্নভাবে একটা প্রয়াস থাকতে পারে। আমি বিশ্বাস করি এজ এ রাজনৈতিক দল হিসাবে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা যারা শক্তি আছি, এটা আমাদের সবারই বোধোদয় হবে। কারণ এই আন্দোলনের রক্ত অনেকের জন্য আমাদের শহীদরা শহীদ হয়েছে, অনেক ভাই আহত হয়েছে। আমি নিজেও এই আন্দোলনে আহত হয়েছি, আমি জুলাই ফাউন্ডেশনের একজন সদস্য বা জুলাই যোদ্ধা হিসাবে মনে করেন। সুতরাং আমি মনে করি আমাদের এই রক্তের যেটা, এই মানুষ সেটাকে কিন্তু করবে না। হ্যাঁ, সেটাতে হয়তো আমরা বিভিন্নভাবে সংস্কার, যেটা বলছেন যে নির্বাচন, এই যে পদ্ধতি, নির্বাচনের ব্যাপারটা, আপার হাউস একটা এগুলো তো সংস্কারের একটা প্রক্রিয়ার অংশ। আপনি একদিনে যে এক সময় যে সব কিছু সংস্কার করে তারপরে আপনি নির্বাচনে যাবেন, সেটা কিন্তু সম্ভব হবে না। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া থাকবেই। আপনি যাই করেন, আমি মনে করেন যে ওয়েস্টার্ন কান্ট্রিতে যে ডেমোক্রেসিটা আছে, তারা কি প্রতি বছর সংশোধন করে না, বিভিন্নভাবে আইন প্রয়োগ করে নতুন নতুন আইন নিয়ে আসে। আপনার সময় উপযোগী নিজের দেশকে উপস্থাপন করতে হয়, বা আইনকে উপস্থাপন করতে হয়, এটা সব দেশেই আছে। সুতরাং আমাদের দেশেও সেভাবে হবে। আমরা শুরু করি, তখন দেখা যাবে যে মধ্যখানে, যেটা খলিল ভাই ঠিকই বলেছেন, যে ডেমোক্রেসিটা একটা ডিফারেন্সেস থাকবেই। এটাতে না এখানে একটা বোল্ডলি থেকে আমি এটাকে ধারণ করতে হবে, এইটা না হলে আমি এটা হবে না, এই ভাষায় কথা বলার ঠিক না। এই যে এটা বলছেন যে পাটোয়ারি, যে আমাদের নির্বাচন হবে না, এটা কিন্তু এটা ভালো, মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না এইসব কথাবার্তা। মানুষ চায় একটা সফটনেস, একটা আমরা অতীত থেকে শিক্ষা নিতে চাই। অতীতে যে আমাদের যে ভুল হয়েছে, যে নির্বাচনকে মেরুকরণ করে, নির্বাচনকে নিয়ন্ত্রিত করে, দিনের বুট রাতে দিয়ে বুটের প্রক্রিয়াকে যে নিয়ন্ত্রণ, এইটা থেকে আমরা সরে আসতে চাই। হ্যাঁ, পিআর পদ্ধতি একটা অন্য ব্যাপার, ঠিক আছে। পিআর পদ্ধতি যদি করতেন, আলাপ আলোচনা হোক, ডিবেট হোক, যদি পাবলিক মনে করে, সেটা ডিফারেন্ট ইস্যু। যেটা আপনি বললেন যে নিম্নকক্ষে তো পিআর চাচ্ছে না, বা যদি সুজনের এটা সত্যি হয়ে থাকে, নিশ্চয় তারা এটা অ্যাসেসমেন্ট করতে, নিম্নকক্ষে তো চাচ্ছে না। তো নিম্নকক্ষ না চাইলে, নিম্নকক্ষটাই তো মেজরিটি মানুষের প্রতিধ্বনি, সেটা তার মানে মানুষ চাচ্ছে না এই পিআর পদ্ধতিটা, এটা আমাদেরকে বুঝতে হবে।